আমাদের 28 তারিখের জনসভায় বলে দেয় যে আমরা কতটা শান্তি দিয়েছি। ওই দিন বাংলাদেশ থেকে 50 লক্ষের উপরে লোক এসেছিল ঢাকা শহরে। বিএনপি যদি ওই দিন চাইতো সন্ত্রাস, তাহলে বিএনপি ঢাকাকে ওই মুহূর্তে অচল করে দিতে পারে। ভিডিও শামীম ভাই, ভিডিও আরে ও ক্যামেরা আসবো। আমি আপনার ব্যবসা করেছি, কাজ করে এই টাকা যদি আপনি সামনের সিজনও পান না গেলে বুঝতে পারছি, সামনের সিজন পান না গেলে ফ্যামিলি চিটার আছে, পুরো ফ্যামিলি চিটা, ফ্যামিলি চিটার তো সব চিটার। এই পল্টনের মানুষ যদি এই বাসটা উঠ, এই সাইডের মানুষ যদি একবার ঠিকানা পায়, ওই দোকান তালা করে যাবে। ভাই এত শত শত এত হাজার হাজার প্রোগ্রাম করতেছে বাংলাদেশে, কোথাও একটা সহিংসতা হয়। আমাদের 28 তারিখের জনসভায় বলে দেয় যে আমরা কতটা শান্তি দিয়েছি। ওই দিন বাংলাদেশ থেকে 50 লক্ষের উপরে লোক এসেছিল ঢাকা শহরে। বিএনপি যদি ওই দিন চাইতো সন্ত্রাস, তাহলে বিএনপি ঢাকাকে ওই মুহূর্তে অচল করে দিতে পারে। বিএনপি সদস্যরা পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে। এই জায়গায় যেই কথা বলতেছি বিএনপি এই যে লোকেরা হত্যা করেছে, এই বিষয়ে একটা এভিডেন্স আছে। আপনি আপনি মুখে একটা কথা বললেই তো সেটা আইন হয়ে গেল। গলাবাজি করার অর্থই তো সত্যবাদী না। উপজেলা নির্বাচনে বিএনপি তো এই ফ্যাসিবাদী সরকারের অধীনে কোনো নির্বাচনে যায় নাই, যাবেও না। বিএনপি যে ফ্যাসিবাদী সরকারের অধীনে যে নির্বাচনে যায় নাই, ওরা তো একা খালি বারপোস্ট পাইছে, পেনাল্টি পাইছে, গোলকিপার ছাড়া পাইছে। ওই তারপরে তো 7% উপরে লোক তো ভোট দিতে যায়। তো তারা যদি বলে, তাদের অঙ্কেই বললাম 7% লোক তাদের সমর্থন আছে এই দেশে, আর 93% লোকই বিএনপির সমর্থক এই দেশে।